আপনারা দেখেছেন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি, উনি সিরাতকে উপলক্ষ করে মানুষ যেন সিরাত জানতে পারে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি 10 লক্ষ টাকার পুরস্কার গতকালকে বিতরণ করেছেন। আলহামদুলিল্লাহ। যারা 1 নাম্বার হয়েছেন এদেরকে ওমরার ভিসা দিয়েছেন, তারা যেন ওমরা করতে পারে, ওমরার প্যাকেজ দিয়েছেন। তারা আলহামদুলিল্লাহ বিশ্বনবীর জীবনী নিয়ে বিভিন্ন প্রশ্ন তাদেরকে করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতি কাজ করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে এবং তারা সেই প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন। 20,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে কয়েকজনকে 10 লক্ষ টাকার পুরস্কার হাসানা ফাউন্ডেশন থেকে দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। আল্লাহু আকবার। এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানার জন্য মানুষের আগ্রহ বেড়ে যাবে, উৎসাহ অনুপ্রেরণা পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, রাসূলের জীবন আদর্শ জীবনে ধারণ করতে হবে। রাসূল কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে দাওয়াতি কাজ করেছেন, কিভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য পথে পথে বাধাগ্রস্ত হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কিভাবে তার রাসূলকে বাঁচিয়ে দিয়েছেন, কিভাবে তারা কৌশল অবলম্বন করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কিভাবে বিজয় লাভ করেছেন, এই ইতিহাসগুলো মুসলমানদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। এই জন্য বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি, পড়ি এবং সেই অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে আমরা যেন আমাদের জীবিকা ধারণ করতে পারি, আমাদের জীবন ধারণ করতে পারি, আমাদের প্রত্যেকটা দিন যেন রাসূলের সুন্নাহ দিয়ে সাজাইতে পারি, প্রত্যেকটা দিন যেন সুন্নতময় হয়। আমরা যেন প্রত্যেকটা দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যেভাবে আদেশ করে চালিয়েছেন, তারা যেভাবে চলেছেন, আমরাও যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এবং সাহাবায়ে কিরামদের মতো জীবন ধারণ করতে পারি। সেই আদর্শ আমাদের ঘর থেকে যেন শুরু হয়ে যায়, আমাদের প্রত্যেকটা জীবনের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় যেন রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাও ষড়যন্ত্র করেছিল, তারাও ষড়যন্ত্র করতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বাঁচানোর জন্য তিনিও কৌশল করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। বলুন সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল, নবীকে হত্যা করবে, নবীকে বিদায় করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র করেছিলেন, তিনি তার নবীকে কিভাবে বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। তাদের ষড়যন্ত্র হলো নবীকে হত্যা করা, আর আল্লাহ কৌশল করলেন কিভাবে তার পয়গাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানো যায়। নবীকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কৌশল করলেন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, শোনো, একটা গোত্রের লোক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে, তার অনুসারীরা প্রতিশোধ নিতে পারে, তার আত্মীয় স্বজন প্রতিশোধ গ্রহণ করতে পারে। অতএব আমরা সবাই মিলে মক্কার যত গোত্র আছে সমস্ত গোত্র থেকে একজন করে শক্তিবান যুবক, নওজোয়ান, যার দেহে অনেক শক্তি, এমন একজন করে যুবক সবাইকে দিতে হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। এই সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই রাজি হয়ে গেল। সমস্ত গোত্র থেকে শক্তিশালী একজন করে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে রাত্রি বেলায় ঘেরাও করলেন। নবীজিকে হত্যা করবেন, নবীজিকে বিদায় করে দেবেন। এই সিদ্ধান্ত নিয়ে যখন বিশ্বনবীর বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন নবীজির কাছে। জিবরাইল আসলেন, নবীজিকে ঘুম থেকে জাগ্রত করলেন। ও নবী, আপনি ঘুম থেকে ওঠেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন আজকে রাতে আপনাকে হিজরত করতে হবে। চতুর্দিকে মক্কার কাফির বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য ধারালো তরবারি নিয়ে অপেক্ষা করতেছে। গো নবী, আপনাকে হত্যা করার জন্য আজকে আপনাকে হিজরত করতে হবে। এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বাড়ির চতুর্ধারে কাফের বেঈমানেরা দাঁড়িয়ে আছে ধারালো অস্ত্র নিয়ে নবীর দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়ার জন্য। তারা শপথ গ্রহণ করেছে, তারা একত্রিত হয়ে শপথ গ্রহণ করেছে, লাত মানাত হুজ্জার নামে কসম খেয়েছে মুহাম্মদকে তারা হত্যা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নাই, তার কোনো অপরাধ নাই,
তিনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, তাওহীদের কথা বলেন, আখিরাতের কথা বলেন, মানুষকে আল্লাহ চিনানোর জন্য বিশ্বনবী দাওয়াত দেয়। আর কাফের বেঈমানরা এটাই সহ্য করলো না। নবীজি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে, কালেমার প্রচার করার কারণে নবীজিকে হত্যা করার জন্য বাড়ির চতুর্ধার দিয়ে তারা ঘেরাও করে বসে আছে। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এই পৃথিবীর ভূখণ্ডে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর পথে ডাকে, এই মানুষগুলোকে টার্গেট করা হয়। কেমন নবী পাইছি, মানুষের হক কিভাবে বুঝিয়ে দিয়েছেন, মানুষের আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন পয়গাম্বর পাইছি। হিজরতের অর্ডার আসছে, নবীজি হিজরত করবেন, সেই মুহূর্তে তার কাছে অনেক সোনা দানা টাকা পয়সা মক্কার মানুষেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখেছেন। মক্কার কাফের আবু জেহলকে নেতা মানত, উতবা সাইবাকে নেতা মানত, কিন্তু তাদের কাছে তাদের সম্পদ জমা রাখতো না। কারণ তারা বিশ্বাস করত যে এদের কাছে সম্পদ জমা রাখলে যখন তখন এদিক সেদিক হয়ে যেতে পারে। সম্পদ জমা রাখলে নেতা বলে দিতে পারে যে এগুলো সম্পদ তোর না, এগুলো সম্পদ আমার। কথা বলেন, এরকম নাই? আছে না নাই? তো এইরকম ঘটনাও ঘটতে পারে। এই জন্য তারা আবু জেহলকে নেতা মানলেও আমানতদারিতা, আমানত ধন সম্পদ রক্ষা করার জন্য কখনো তাকে বিশ্বাস করতো না। বিশ্বাস করতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কাছে মানুষের নাম ধরে ধরে আমানতগুলো বুঝায়া দিলেন। আলী, এই আমানতগুলো মানুষের কাছে পৌঁছায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী আপনি চলে যাবেন, আপনার বিছানা আমি শুয়ে থাকবো, আর কাফেররা আপনাকে মনে করে যদি আমাকে হত্যাও করত, এটাই আমার সান্ত্বনা ছিল যে আমার জীবনের বিনিময়ে বিশ্বনবী বেঁচে আছেন। আল্লাহু আকবার। নবীর প্রতি তাদের প্রেম ভালোবাসা কেমন ছিল? তারা তো ছিলেন সত্যিকারে আশিক রাসূল, তারা সত্যিকারে ছিলেন নবীর প্রেমের প্রেমিক। কথা বলে ঠিক কি না? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতগুলো বুঝে দিতেছেন আর বলতেছেন এগুলো আগামীকাল সবার কাছে পৌঁছায়া দিবা নিজ দায়িত্বে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আপনি যেহেতু বলেছেন এগুলো আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাহলে আমি এটা বিশ্বাস রাখি যে দুনিয়ার কোন কাফের বেঈমানেরা আমাকে আমানত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কেউ আর হত্যা করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের অর্ডারে বালি নিলেন, হাতের মধ্যে কি নিলেন? বালু। এক মুষ্টি বালু নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাতিল বুজু এই কথা বলে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। বলুন আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করে শুধুমাত্র বালুগুলো হাতের মুষ্টিতে ছিল, শুধু নিক্ষেপ করেছেন। প্রত্যেকটা বালু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখে তার নিজ কুদরত দ্বারা পৌঁছে দিয়েছেন। বলুন আল্লাহ। সমস্ত কাফের বেঈমানেরা হাতের তরবারি ফেলায়া দিয়া চোখের ভিতরে বালু পড়েছে। বালুগুলো যখন তারা চোখ দিয়া ঘষাঘষি শুরু করেছেন, হাত দিয়ে যখন চোখের বালু ঘষাঘষি শুরু করে দিয়েছেন, বিশ্বনবী হেঁটে হেঁটে সুন্দরভাবে হিজরতের জন্য রওনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গেলেন, একবার শুধু ডাক দিয়েছেন, ইয়া আবু বকর। বিশ্বনবী যখন একবার ডাক দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। জবাব দিলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। আগে মাল সামানা গোছায় রেখেছেন, টোকলাটা নিলেন, আর আবু জেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর একবার আমি তোমাকে ডাক দিলাম, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি দরজা খুললে? হযরত আবু বকর জবাব দিয়ে বলেন, নবী যেদিন আপনি আমাকে বলেছেন
যে আবু বকর আমাদেরকে হিজরত করা লাগবে, আর হিজরতের সাথী তুমি আমার হবে। যেদিন থেকে আপনি বলেছেন, আজ থেকে 4 মাস অথবা 6 মাস আগে, এই 4 মাস বা 6 মাস আমি আবু বকর বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আমি দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় থাকতাম। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি হিজরতের জন্য আমাকে চয়েস করেছেন, আর আমার দরজায় এসে আমাকে আবু বকর বলে ডাকবেন। কাফের বেঈমানরা আপনার আওয়াজ শুনতে পেয়ে বারবার আপনি ডাকবেন, আর আমি যদি ঘুমের মধ্যে অচেতন থাকি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আর কাফের বেঈমানরা যদি অবস্থা আপনাকে হত্যা করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো, কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য নবী আপনার জন্য অপেক্ষা করার জন্য আমি দরজায় প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করতাম। আজকে আপনি এসেছেন, আমি আগে থেকে সব রেডি করে রেখেছি, 2টা যানবাহন রেডি করে রেখেছি, আপনি এসেছেন, এইবার চলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। সওর পাহাড়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওরের গিরি গুহায় গিয়ে সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিলেন। সেখানে বিশ্ব নবী শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন পর্যন্ত সেই গুহার ভিতরে তিনি থাকলেন। আবু বকরের ছেলে আব্দুল্লাহ তিনিও রাতের বেলায় যাইতেন, আবার যখন রাত শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে কাফেররা যেন দেখতে না পায়, টের না পায়, তিনি আবার বাড়িতে ফিরে আসতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় আশ্রয় নিয়েছেন, আর এইদিকে কাফির বেঈমানরা চোখ ঘষাঘষি করতেছে। কিছুক্ষণ পরে যখন তাদের চোখ ভালো হয়ে গেল, এইবার সবাই বলতেছে, কি ব্যাপার, আমরা চোখ ঘষাঘষি নিয়ে ব্যস্ত থাকলাম, চলো তো দেখি মুহাম্মদ ভিতরে আছে কিনা। এইবার পরের দিন সকালবেলা সবাই মিলে যখন বিশ্ব নবীর রুমের ভিতরে প্রবেশ করেছেন, নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে চাদর মোড়ায় দিয়ে বিছানায় শুয়ে আছেন, কে যেন হত্যা করেন। তো যখন তারা তরবারি আঘাত করবেন, আবু জেহেল ডেকে বলে, শোনো, মুহাম্মদকে তো হত্যা করব, আমরা এতগুলো মানুষ, মুহাম্মদ তো এখান থেকে পালাইতে পারবে না, অন্তত মুহাম্মদকে হত্যা করার আগে শেষবারের মতো দেখি আমরা কাকে হত্যা করতেছি, চাদরটা মুখ থেকে টান দাও। চাদর যখন টান দেওয়া হলো, সবাই তাকায় দেখে বিশ্ব নবীর বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। এবার কাফেররা একে অপরকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কোথায়? আলীকে জিজ্ঞাসা করতেছে, আলী রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কোথায়? হযরত আলী ডেকে বলতেছেন, সারা রাত জেগে বাহিরে পাহারা দিলা তোমরা, আর আমাকে জিজ্ঞাসা করো নবী কোথায়? আমার চাইতে তো তোমাদের জানার কথা আগে, আমি তো এখানে ঘুমাইতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলে গেল এটা তো আমার চাইতে তোমাদের জানার কথা বেশি।